সবাই আসুন আজকে এই আজ আমাদের যে ERCP2 ফান্ড থেকে যে 100 বেড এডিশনাল ওয়ার্ড আগে থেকে তৈরি ছিল সেটাই পরিষেবা আমরা শুরু করলাম। আমরা পুরোনোর যে আমাদের নিচে এমার্জেন্সি মেল জেনারেল ওয়ার্ড, ফিমেল জেনারেল ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ড ছিল, সেটা আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করলাম। তবে নতুন করে কিছু আমরা পরিষেবা এখনও শুরু করতে পারছি না। এই জন্য আমাদের কাছ থেকে 140 বেডেড স্টেট জেনারেল হসপিটালের জন্য প্রপোজাল গেছে সিএমএইচ স্যারের এন্ড থেকে। সেটা অ্যাপ্রুভাল পাবে, ফিনান্সিয়াল স্যাংশন পাবে, তারপরে হিউম্যান রিসোর্স আমরা পাবো। যখন ওটা হিউম্যান রিসোর্স পেয়ে যাব তখন আমরা আরও বেটার পরিষেবা, বেটার সার্ভিস, আরও অনেক এক্সট্রা সার্ভিস দিতে পারবো। একটু সুবিধা হবে কি, আগে হয়তো ডবল বেডে থাকতে হতো, অনেকে ফ্লোরে থাকতে হতো, সেটা হয়তো হবে না। এই সুবিধা মানে পেশেন্টকে এসে বেডের জন্য চিন্তা করতে হবে। এখন আগে তো আমাদের 60 বেড ফাংশনিং ছিল, এখানে 40 বেডের নিচে, উপরে 20 বেডের। এখানে আমরা ওই আরও 10 to 20 এক্সট্রা বেড আমরা রেডি করে রেখেছি। যদি পেশেন্ট বেশি ভর্তি হয় যখন, তাহলে ওই বেডগুলোতে আমরা ইউটিলাইজ করবো। আর এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা ইউজ করছি, যেহেতু আমাদের হিউম্যান রিসোর্সেস নেই, এক্সিস্টিং হিউম্যান রিসোর্স নিয়ে আমরা নিচে আমরা এক্সট্রা কী করেছি বলছি, একটা আইসোলেশন ওয়ার্ড করতে পেরেছি টিবি রুগী বা অন্যান্য ইনফেকশাস ডিজিজের জন্য। উপরে পেডিয়াট্রিক ওয়ার্ড এখানেও আলাদা ছিল, ওখানেও আলাদা করে দিয়েছি। মেল আগে ডায়রিয়া ওয়ার্ডটা আমরা তেমনভাবে আলাদা করে দিতে পারতাম না, আমরা এখন কার্টেনটা নিয়ে মোটামুটি মেল ডায়রিয়া, ফিমেল ডায়রিয়া আলাদা করে দিয়েছি। এই কিছু জিনিস একটু আগের থেকে বেটার আর কি, কিন্তু আমরা নতুনভাবে কিছুই চালু করছি না। আমরা ওয়ার্ডটা শিফট করলাম, জাস্ট হিউম্যান রিসোর্স পেলে আমরা চেষ্টা করছি আরও যাতে বেটার সার্ভিস আমরা দিতে পারি। হ্যাঁ, এমপি ম্যাডাম, এমএলএ স্যার সবাই বললেন, ওনারা জানিয়েছেন সেক্রেটারিকে যাতে এটার আপগ্রেডেশনটা হয়। মেমারি হাসপাতালের পরিষেবা নিয়ে